বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বন্ধুগণ, আপনারা দেখছেন কোরআন চিকিৎসা 2022 ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ শহীদুল ইসলাম। কোরআন চিকিৎসা 2022 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সহজে সংক্ষেপে আমরা বাড়ি কিভাবে বন্ধ করব বা একটা ঘর কিভাবে বন্ধ করব। দেখা যায় আমাদের মধ্যে অনেকে ভুক্তভোগী যে রাত্রিবেলা তাদের ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হয়, বা রাত্রিবেলা জিন্নাতের আক্রমণে তাদের কিছুটা ক্ষতি হয়। যেমন স্বপ্নের ভিতরে অনেকে শয়তানে ডিস্টার্ব করে। এরপরে হলো বাড়িতে বিভিন্ন সময় ঠুস, এরপরে ঠাস করে কোনো শব্দ করা, বাড়িতে যে কোনো শব্দ হয়, অথবা ঘরের ভিতরে কেউ হাঁটাচলা করতেছে, অথবা ঘরের ভিতরে কেউ আসছে, বা কোনো জিন শয়তান উপস্থিত বোঝা যায়। এমত অবস্থায় ভালো করে বন্ধ করার মতো সেই সামর্থ্য বা সেই টাকা পয়সা আপনার কাছে নাই, বা খরচ করতে চাচ্ছেন না, অথবা আপনি ঘর করছেন অথবা এখান থেকে ঘর অন্য জায়গায় করবেন এই হিসেবে আপনি বাড়ি বন্ধ করতেছেন না। এখন আপনি এই মুহূর্তে জিন্নাতের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি কিভাবে আপনার ঘরটা বন্ধ করবেন, কিভাবে আপনার ঘরটা সেফ রাখবেন জিনের আক্রমণ থেকে, এই প্রসেসটা আজকে বলা হবে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। চলুন মেন আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার পূর্বে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত কোরআন চিকিৎসা 2022 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন অবশ্যই, যাতে করে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনারা পেতে পারেন সবার আগে। তো প্রথমে আপনি বাড়ি বন্ধ করার আগে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে এটা যে আল্লাহ তাআলার কালামের শক্তির উপরে কোনো শক্তি নেই দুনিয়াতে। সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহ তাআলার কোরআনী শক্তি, এবং কোন জিন্নাতে এই কোরআনী শক্তির বন্ধনকে ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। এটা 100% আপনার কাছে ইয়াকিন এবং বিশ্বাস লাগবে। 2 নম্বরে আপনি সহজ সংক্ষেপে একটা আমল খুব মনোযোগ সহকারে শুনবেন। এই আমলটা আপনারা সবাই পারেন এবং সবাই করেনও, কিন্তু ফলপ্রসূ হয় না, যেহেতু সিস্টেম অনুযায়ী হয় না। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনারা শুনেছেন কোরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। এটা এমন একটা শক্তিশালী আয়াত যে আয়াতটাকে শয়তানকে খেলানোর ব্যাপারে বা শয়তানের পথ আটকানোর ব্যাপারে, অথবা একটা শয়তানকে বন্দী করা, একটা শয়তানকে বা একটা জিনকে হাজির করার ব্যাপারে এই আয়াতটা খুবই ফলপ্রসূ এবং ফলদায়ক। পূর্বে আয়াতুল কুরসির মাধ্যমে কিভাবে জিন হাজির করবেন এই সম্পর্কে আমরা ভিডিও দিয়েছিলাম। যারা দেখেছেন, যারা দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো আয়াতুল কুরসির মাধ্যমে জিন হাজির করা, আয়াতুল কুরসির মাধ্যমে একটা জিনকে বন্দী করা হয়, আয়াতুল কুরসির মাধ্যমে রোগীর শরীরে জিন বন্দী করা হয়। তো কিভাবে রোগীর শরীরে আয়াতুল কুরসির মাধ্যমে জিন বন্দী করবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। এরপরে আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন, এবং কিভাবে সিস্টেম অনুযায়ী আপনি পাঠ করবেন আমি বলতেছি। আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল, ডান হাতের শাহাদাত আঙ্গুল নেবেন। আঙ্গুলি নিয়ে এভাবে আপনার এই আঙ্গুলটাকে আয়াতুল কুরসি পড়বেন, আর আপনার ঘরের চতুর্পাশে মনে মনে একটা দাগ টানবেন। আপনি আয়াতুল কুরসির মাধ্যমে আয়াতুল কুরসি পড়বেন আর মনে মনে ঘরের চতুর্পাশে একটা দাগ টানবেন এভাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এবার যখন যেখান থেকে দাগটা শুরু করবেন সেখানে গিয়ে দাগটা ইশারা দিয়ে শেষ করবেন। শেষ করার পরে আপনি মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ এই আয়াতুল কুরসির স্পেশাল সুপার পাওয়ার মাধ্যমে
আমি এই ঘরটাকে অথবা এই বাড়িটাকে অথবা আমি যেটুকু দাগ টানছি এতটুকুকে আমি বন্ধ করে দিচ্ছি। আপনি এই বাড়িটাকে আপনি হেফাজত করে নেন জিন্নাতের আগমন থেকে, জিন্নাতের উপস্থিতি থেকে, এবং এর ভিতরে যদি কোন জিন থেকে থাকে তাহলে তাদেরকে বের করে দেন। এই কথা বলে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই শাহাদাত আঙ্গুলের উপর একটা ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার বাড়িটা বন্ধ হয়ে যাবে, এখানে আর কোনো শয়তান বা কোনো জিন প্রবেশ করতে পারবে না। এভাবে আপনি আপনার বাড়িটা বন্ধ করতে পারেন, এবং এটা পরীক্ষিত আমল, এটা একদম পরীক্ষিত আমল। এই আমলটা আমি করে থাকি আমার বাড়িতে, যেহেতু আমার ঘরটা যেহেতু বন্ধ করতে পারি না। কেন পারি না? কারণ হলো এখানে রোগীরা আসে, জিন হাজির করতে হয়, জিন বন্দি করতে হয়, জিন ধরতে হয়। এই হিসাবে আমার বাড়িটা যদি আমি বন্ধ করি তাহলে একটা জিন রোগীর শরীরে হাজির করা সম্ভব হবে না। এজন্য আমার ঘরটা বন্ধ করা নাই। তো আমি প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসির মাধ্যমে এইভাবে আমার ঘরটা বন্ধ করে থাকি। অবশ্যই আপনারা জানেন একজন চিকিৎসকের প্রতি বা একজন চিকিৎসকের উপর জিন্নাতের কতটুকু আক্রমণ থাকতে পারে, তাদের আক্রোশ থাকতে পারে, অবশ্যই আপনাদের জানা আছে। তো আমাদের উপর জিনে আক্রমণ করার বেশি সম্ভাবনা আছে। এই হিসেবেও আমরা বাড়িটা বন্ধ নাই, রাত্রে ঘুমানো অবস্থায় আমি জানি না আমার সাথে কি হচ্ছে কি হবে। তো এই হিসেবে আমি আমার বাড়িটাই আয়াতুল কুরসির মাধ্যমে এই সিস্টেমে বন্ধ করি। আলহামদুলিল্লাহ কোনো জিন এই পর্যন্ত আক্রমণ করতে পারে নাই, এবং তারা অনেকে চেষ্টা করেছে এবং আমার কাছে অবশ্যই বলেছে, অনেকে আমার কাছে অনেকে বলেছে যে আমরা চেষ্টা করেছি, আপনার বাড়িতে ঢুকতে পারিনি। এই ছিল আজকের ভিডিও এবং এই ছিল আজকের আমল। ইনশাআল্লাহ আমরা যদি 100% বিশ্বাস সহকারে আমলটা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জিন্নাতের আক্রমণ থেকে এবং জিন্নাতের উপস্থিতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। দেখা হবে অন্য কোনো আমল নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।